আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটা দেখার সকলের স্বাগত জানালাম সিলেটি অনলাইনের আজকের এই এপিসোডও। আজকে আমি যে জায়গাটাতে আপনাদের নিয়ে আসছি, দেখতে খুব সাদামাটা মনে হইব, কিন্তু এর বিশেষত্ব রয়ে গেছে কি, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। আমি লোকেশনও দিয়ে দিলাম, এবং এই জায়গাত আপনারা যারা লন্ডন এবং আশপাশে অবস্থান করেন তারা চাইলে যে কোনো সময় আইতে পারবা এবং এনজয় করতে পারবা। তো আমি যে জায়গাতে আইছি সেটা হইল গিয়া লন্ডন শহরে একেবারে প্রাণকেন্দ্র, খুবই পরিচিত একটা পার্ক, রিজেন্ট পার্ক। সেই রিজেন্ট পার্কর এমন একটা জায়গার মাঝে নিয়ে আইছি যে জায়গাটা, যে আরেকটা ছোট্ট একটা ইকো পার্ক করা হয়েছে এখানে। এই পার্কটা 2 সপ্তাহ আগে শুভ উদ্বোধন করা হয়েছে, এবং এই পার্কের অনেক বিশেষত্ব রয়ে গেছে। বিশেষত্বের মধ্যে একটা বিশেষত্ব হইল কি, খুবই নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, ইকো ফ্রেন্ডলি একটা পরিবেশ এখানে রয়ে গেছে গিয়া। তো আমি গতকালকে যখন এদিক দিয়ে যাওয়াত আসলাম, তখন এই জিনিসটা আমার দৃষ্টিগোচর হয়েছে, এবং আমার কাছে মনে হইল যারা লন্ডন বা পার্শ্ববর্তী এলাকার তখন তাদের লাগি খুবই সুন্দর একটা জায়গা। এই মুহূর্তে লন্ডন সময় সকাল 10:30 বাজে। আপনারা দেখতে পারে আমার পেছনে যে তেমন কোনো মানুষ নেই এখানে। যারা আয় খুবই গবেষক এবং খুবই ধ্যানী প্রকৃতির মানুষজন আয়, এবং পার্কটা তাদের লাগি বানানো হয়েছে যারা ক্যানভাসও আর্ট করে বা নানান ধরনের কবিতা আবৃত্তি করে এবং নানান পেশায় নিয়োজিত আছেন, তাদের লাগি চলাফেরা লাগিয়ে এই পার্কটা এবং এই বসার লাগে এই পার্কটা খুবই সুন্দর। এখানকার প্রত্যেকটা জিনিসও একটু ব্যতিক্রমী, আমি দেখাইবো ইনশাল্লাহ। তার আগে সিলেটি অনলাইনেও আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আপনারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই লাগে শেয়ার করে নিবা, এবং আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টসের মধ্যে আমরা জানাইবা। তাহলে আমরা পার্কটা একটু টোর করিয়া দেখি, এবং পার্কের শুরুর দিকে আমি যাই গিয়ে সেখান থেকে নিয়ে শেষ পর্যন্ত টোটাল কতটুকু জায়গা আছে, কিতা কিতা ফ্যাসিলিটিস আছে, এবং পার্কটা আসলে কতটুকু আকর্ষণীয় সেটা আমি দেখাইব। তার আগে আমি যেখানে আসি সেখান থেকে আমি জাস্ট ক্যামেরাটা ঘুরে 360 ডিগ্রি অ্যাঙ্গলে আমি দেখাইবার চেষ্টা করবো, যে আমি যদি এখানেই থাকি, দেখো আমি ঘুরলাম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমার চারদিকে কি মনোরম পরিবেশ। ওই দূরে দেখতে পারো যে লোহার ফ্রেমে একটা ছাউনি দেওয়া আছে এবং বোয়ার জায়গাও আছে, এবং তার পাশাপাশি এই সমস্ত জায়গাটা আমি দেখাইম অবশ্যই। এবং তার পাশাপাশি আমার যে দূরেই একটা ছোটো গড়ের মতো দেখায়, এটা একটা টাওয়ারের মতো আগে, এখানে উঠলে পরে আবার আমি যেখানে আসি সেই জায়গাটা সুন্দরভাবে দেখা যায়। তো সব মিলিয়ে এই পার্কের যে বৈশিষ্ট্য এবং বিশেষত্ব, আমরা এগুলো একটা দেখি। আর লোকেশনটা হইল গিয়ে আমি শুরুতেই হয়েছি, এটা লন্ডন রিজেন্ট পার্ক, যেটা ওয়েস্টমিনিস্টার বাড়ার মাঝে ফোর্সে, ক্যামডেনও একবারে বর্ডারে নিকটবর্তী যে ট্রেন স্টেশন আছে, কয়েকটা আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে, আপনার যে কোনো একটা ইউজ করতে পারবা। রিজেন্ট পার্ক স্টেশন আছে, ব্যাকার স্ট্রিট আছে, মার্লিবন স্টেশন আছে, কিং ক্রস, ইস্টন, ওদিকে মর্নিংটন, ক্রিসেন্ট শ, সেন্ট জনস রোড, এই সবগুলো স্টেশন তার সারাউন্ডিং এরিয়ার মধ্যে যে কোনো একটা স্টেশনও ঢুকলে, যে কোনো একটা স্টেশনও আপনারা আইলেই সেখান থেকে হাঁটিয়ে আপনারা এই জায়গাতে যাইতে পারবা। সবচেয়ে নিকটতম হইল রিজেন্ট পার্ক স্টেশন, যেটা বেকারলো লাইন আয়। তাহলে আমরা পার্কটা শুরু থেকে নিয়ে আমি লইয়া যাই এরকম আপনার তোর একবারে বিগিনিং করে, সেখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখাইমু এবং মাতিমু। বালা থাকবা। আসসালামু আলাইকুম, লগে থাকা। আমি যেখানে আসলাম সেখান থেকেই যদি শুরু করি, শুরু করার আগে একটু আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সমগ্র পার্কর যতটুকু দৃশ্যমান হয় অতটুকু আমি কোনো ধরনের জুম ছাড়াই দেখাই দিই। খুবই নিরিবিলি, খুবই পরিচ্ছন্ন, ইকো ফ্রেন্ডলি একটা পার্ক। আমি প্রথমে মনে করছিলাম যে এন্ট্রেন্স থেকে শুরু করব, বাট আমি মাঝখান থেকে শুরু করলাম, যেহেতু যে কেউ আইলে প্রথমে এই জায়গাটায় বিশেষ আকর্ষণ থাকে। এই যে পাথওয়ে যেটা আছে, খুবই পরিচ্ছন্ন, আপনারা দেখলে এখানে তারা কাজ করে, গবেষণা করে, এবং এটার পরিচ্ছন্নতা এবং হয়তো ফুলগুলোর মধ্যে দেয়, ঔষধ দেয়, মেডিসিন দেয়। এখানে একটা জিনিসই লোকে, এই যে পাথরগুলা খুবই সুন্দরভাবে এগুলার শেপ করিয়া দুই সাইডে দিয়ে বোয়ানি হয়েছে, দেখতেও সুন্দর লাগে। এটার দুইটা কাজ, একটা হইলো দেখতে যেমন সুন্দর, অনুরূপভাবে এখানে বোয়াও যাইব, বইলেও কোনো সমস্যা নাই। একবারে বড় বড় পাথর খাটিয়া বুঝাই যায় যে দেখো বড় বড় পাথরে খাটিয়া শেপ করিয়া, পাথরগুলো এবার মানে প্রাকৃতিক পাথরও লাগে। তারপরে পাতগুলো যদি দেখুন খুবই পরিচ্ছন্ন, কোনো ধরনের কোনো
ময়লা আবর্জনা বা কোনো ধরনের কোনো মারাত্মক কোনো কিছু নাই। বাচ্চারা দৌড়াদৌড়ি করা থেকে নিয়ে যে কোনো সাধারণ মানুষও খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো। এদিক দিয়ে একটা টাওয়ার আছে, এই টাওয়ার আমি যাইবো, সেখানে পরবর্তীতে আমি একটু সাইডটা একটু দেখে যাই। এখানে এই জায়গাটা আবার পাখা করা নাই, আমি ঘুরে যাই। একটা জিনিস আমি দেখলাম, ওটা দেখাই পেলে কীভাবে যাইলাম, যে এখানে লাকড়ির তৈরি 2টা চেয়ার আছে। এটাও একটা খুবই সুন্দর। আমাদের যে আগেকার যুগে যে আমাদের গ্রামেগঞ্জে পুকুরির ফারো যে চেয়ারগুলো থাকতো অনেকটা ধরনের, এবং এই 2টা চেয়ারের 2 দিক দিয়া মুখ করে বানিয়ে হয়েছে। একটু চিন্তা করো কাজে এই চেয়ারও বইয়ে আপনি যখন সামনে দৃশ্যগুলো দেখবা আলাদা একটা লাগবো। তো আমি বইলে পরে আমি নিজেও ফিল করতে পারবো যে আসলে কেমন লাগে। তো আমি প্রথম চেয়ারটার মধ্যে বইলাম, ক্যামেরাটা স্থির করে দিলাম, এবং সব দিক দিয়ে যদি এখানে বই আমি এভাবে ক্যামেরাটা ঘোরাই, আমি যে জিনিসটা ফিল করি আর সেটা হইলো প্রথমত একটা নির্মল বাতাস, এমন এক উচ্চতা, এই যে জায়গাটা খুব একটা বেশি উঁচা নয়, ছোটোখাটো, এবং এমন এক অ্যাঙ্গেলে এই চেয়ারগুলারে এখানে প্রতিস্থাপন করা হয়েছে যে আমি একটা নির্মল বাতাস ফিল করি। আর 2 নম্বর হইল কি, আমার যে সামনে যে দৃশ্যগুলা, আমার যে চকুর যে পরিধি যে একটা, এটা সমস্ত পার্কটার কাভার দেয় এবং আলাদা একটা অনুভূতি জায়গার। তার বাইরে ওই দূরে যে লন্ডন শহরে স্টোন না বড় বড় অট্টালিকাগুলো, সেগুলো দৃশ্যমান। তো পাশাপাশি এই যে সামনে যেখান থেকে আমরা ভিডিও শুরু করছিলাম, যে জায়গাটা, এই যে আমি একটু জুম করে দেখাই, এই জায়গাটাও দৃশ্যমান। তা আমরা যদি এখানে কোনো একটা প্রোগ্রাম হয়, কেউ নাচ গান করে বা কোনো আনন্দ ফুর্তি করে এবং এখান থেকে বইয়া ক্যামেরা করে, এটা অসাধারণ হইব। এখন 2 নম্বর চেয়ার যেটা, আমি এতক্ষণ যে চেয়ারও বসলাম এটা হলো ও চেয়ার, যেটা ও দিক দিয়ে মুখ করা, ঠিক আছে। এখন আমি ও চেয়ারও বইমু, এবং এই চেয়ারও বইলে পরে যে আমার সামনে যে দৃশ্যটা আইব এটা আরেকটু মনোরম। প্রথমেই আমার সামনে টাওয়ার আছে, তারপরে আছে ওখানে আরেকটা বেঞ্চ আছে, তারপরে এদিক দিয়ে যে বৃত্তাকারে যে একটা বোয়ার জায়গা প্লাস একটা গার্ডেনের মতো আছে, এবং পার্কের বাকি অংশগুলো দৃশ্যমান হয়। এবং প্রকৃতির যে দৃশ্য বা নাজারা যেটা, এটাও মনে যেমন আকর্ষণ করে, একই সাথে যখন এখানে বোয়া শেষ হইব তখন যখন নামিয়া যাইব, এই যে এখানকার পাথরগুলা, কুচি কুচি পাথরগুলা রাখা হয়েছে, যে ধরনের জুতা ফিনবেন এখানে একটা সুন্দর একটা মর্মর চর্মর শব্দ হয়। এই শব্দটাও কিন্তু আমাদের অনুভূতি দিয়ে একটু ভিন্নভাবে নেয়। তো আমরা আউকা পার্কের বাকি অংশটা দেখাইমো, এবং সেই সাথে আপনারা যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখরা, ভিডিওটা শেয়ার করবাম, এবং এটার লোকেশন আমি শুরুর দিকেই কইছি, আবার শেষে আবারও কইব। এখন একটা জিনিস লক্ষ্য করকায়, এই পার্কও আমি দেখলাম যে কয়েকটা বসার আসন তারা বানাইছে, সেই আসনগুলো একটু ব্যতিক্রমী। দেখো খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন এবং স্মুথ, বইলেও আরাম মিলে। কিন্তু প্রাথমিকভাবে দেখিয়া আপনার কাছে মনে হইতে পারে যে এই আসনগুলা লাকড়ির তৈরি। আসলে লাকড়ির তৈরি নয়, এগুলা মূলত কঠিন ইস্পাতর বা স্টিলও, কিন্তু উপরে লাকড়ির একটা প্রলেপ দেওয়া হয়েছে। আবার যাতে ইস্পাতর কারণে ঠান্ডা না হয়, ইস্পাতর নিচে আরও ধরনের ইনসুলেশন দেওয়া হয়েছে, যেটা আমি গতদিন একটু ঠান্ডা আছিল বইয়া পরে এটা বুঝতাম পারলাম। এখন এখানে যদি আমরা বই, একটা জিনিস দেখো, মাঝে মাঝে 2-3টা হ্যান্ড রেস্টও দেওয়া হয়েছে, বইলা হ্যান্ড রেস্ট আছে, এবং পিছনে ফুলগুলা নতুন লাগানো হয়েছে কিছুদিনের ভিতরে, যেহেতু এখন জুন মাস, আজকে জুনের 15 তারিখ, পরবর্তীতে আস্তে আস্তে এই ফুলগুলা যখন ফুটবো, এবং এই যে সামনের যে গার্ডেনগুলো, এগুলো প্রাথমিক একমাত্র সবে মাত্র নতুন করছে, তো যখন এখানে আরও রকমারি ফুলের চারা লাগানো হইব এবং ফুলগুলা ফুটবো, তখন সেই দৃশ্যগুলা আরও সুন্দর দেখাইব। তো এই আসিল। এখন যাই আমরা সামনে একটা যে বৃত্তাকার যে অংশটা দেখতাম পারলাম, এটা
আরেকটু মজা এখানে আমি গতদিন দেখছি যে বাচ্চারা স্কেটিং করে ঘুরে যদিও এটা হয়তো পরবর্তীতে এখনও কোনো সাইনেজ লাগাইছে না যে এটা নিষেধ কি অ্যালাউড, সাধারণত এগুলো নিষেধ থাকে। কিন্তু এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হইল কি, এই যে পুরা বৃত্ত জুড়িয়াই বৃত্তাকারে তার চারপাশে যে চেয়ারগুলো ওখানে দেখলা একজ্যাক্টলি উঠোনে বসার আসনগুলা এখানেও আছে, এবং এই আসনগুলো দেখতে আরও চমৎকার সুন্দর লাগে, কারণ যেহেতু এটা বৃত্তাকারে আর মাঝে মাঝে যে হ্যান্ড রেস্টগুলো দেওয়া হচ্ছে এগুলোও কিন্তু খুবই কমফোর্টেবল। আমি একটু হ্যান্ড রেস্টটা দেখো কা, তো কাঠের মতোই শব্দ হইব কিন্তু আসলে কাঠ নয়। এই জায়গাটা কাঠ কিনা, না এটাও কাঠ না, কোনোটাই কাঠ না, এটা অন্য কোনো জিনিসই বোঝ। তবে চেয়ারগুলো ডেফিনেটলি ইস্পাতর, এগুলো বুঝেই যার যেটাই করে না এখানে খুবই সুন্দর করছে। এই লোক পুরো বৃত্তটা আগে। আমরা এখন একটু যাইগে অন্যদিকে, আমরা পার্কর অন্য অংশটা দেখাবো। আমি যে এখানে এই যে হাঁটাহাঁটি করলাম যত সময় থেকে, এবং এখন যে সময়টা লন্ডনের এই সময় অনুপাতে মানুষ কম, কিন্তু অন্য সময় আমি আইয়া দেখছি খুব একটা বেশি মানুষ এখানে আয় না। এখানে পার্কটা সবেমাত্র শুভ উদ্বোধন হয়েছে এবং এখনও পর্যন্ত সকলের জানাশোনার হয়েছে না। অদূর ভবিষ্যতে এটা যখন জানাশোনা হইব অনেকেই আইব। দর্শক, এই পার্কটা দেখানোর মূল যে উদ্দেশ্য সেটা হইল গিয়ে যে আজকে থেকে এই পার্ক যখন বানানো হয়েছে, আজকে থেকে 6-7 মাস বা 1 বছর আগেও যখন হঠাৎ করে এদিক দিয়ে চোখ পড়তো, এটা একটা পরিত্যক্ত জায়গার মতো আসছিল। এটা এইভাবে আসছিল না, এখানে গর্ত আসছিল, এখনও পর্যন্ত আপনারা খাদ দেখতে পারা অধোকা জলাশয়ের মতো, মানে খাদগুলো এখনও পর্যন্ত রয়ে গেছে গিয়া, তো এখনও পর্যন্ত আছে এখানে। তো পরিত্যক্ত একটা জায়গা আছে, পরিত্যক্ত মানে তো বুঝলা যে এখানে কোনো কিছু তেমন ব্যবহার হইতো না, এখানে গাড়িগুলো থাকতো, ওই যে পার্কের মেনটেন্যান্সের যে সমস্ত জিনিসপত্র ওগুলো ফালাই থাকতো, আবর্জনার স্থান আছে। কিন্তু প্ল্যানিংয়ের মাধ্যমে এই জায়গাটারে এমন সুন্দর করা হয়েছে যে এখন এখানে আঁটতে বইতে এবং বিনোদন করতে, সময় পাস করতে খার না ইচ্ছে হইব, যে করে ইচ্ছে হইব। মাঝে মধ্যে যে এই বেঞ্চগুলোও দেওয়া হয়েছে এগুলো দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এমন হইতো নয় যে আপনারা হয়তো যারা বাংলাদেশ থেকে দেখা আমরা এই ভিডিওটা অনেকে মনে করতে পারেন যে এটা তো শুরুর দিকে এর লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, না বিষয়টা এভাবে নাই। তো এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেহেতু আমি এখানে প্রায় 25-30 বছর থেকে থাকলাম, আইরাম দেখলাম। শুধু এই অংশ নয়, এই পার্কের আশপাশে যত অংশ আছে, আমরা একটা জিনিস দেখলাম যে এখনও পর্যন্ত এই জায়গাগুলো ডেভেলপ করছেন। এখানে হয়তো আরও, আমার বিশ্বাস কি যে আমার কাছে মনে হয় যেখানে হয়তো কিছু বাচ্চাদের খেলাধুলারও বইতে পারে যদি তারা পরিকল্পনা থাকে, অথবা সবুজ থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন এটাও কিন্তু পার্কর অংশ পড়ে, পার্কর ভিতরে। তো সব মিলাইলে আমি যে জিনিসটা আগে হয়েছে যে সেটা হইল কি, যে সব মিলাইলে এই পার্কর আয়তন বেশি হইলে 10 কিয়ারের মতো হইব, খুব একটা বড় নয় এবং খুবই সুন্দর। এটা একটা এন্ট্রান্স হইতে পারবা, এক্সিটও হইতে পারবা। তো টোটাল 2টা এন্ট্রেন্স এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। একটা হইল গিয়া ওদিক দিয়া, যেটা পার্কর যে মূল পাথরের লগে সংযুক্ত। আমি একটু বাইরে যাই, গেলে পরে আপনারা বুঝতে পারবা। ওদিকে কত সুন্দর মনোরম জায়গা। আমি অবশ্য ওদিক দিয়ে আরেকটা এন্ট্রেন্স ওদিক দিয়ে ঢুকছি, তার আগে আমি একটু দেখাই। এটার নাম দিচ্ছে কুইন এলিজাবেথ II গার্ডেন্স। এখানে লেখা আছে কোন কোন জিনিস অ্যালাউড এবং কোন কোন জিনিস অ্যালাউড নয়। আমরা যে কিছুক্ষণ আগে একটু মাত্র আসলাম, প্রথমত হইল এই পার্কর ভিতরে কুকুর নিয়ে প্রবেশ করা যাইত না, অর্থাৎ কুকুর নিষিদ্ধ আছে। সাইক্লিং আর স্কুটার, যেটা আমি খোয়াত আসলাম যে অন্য বাচ্চারা আমি দেখছি, কিন্তু আসলে মূলত এটা নিষেধ আছে। স্কেটিং বেটিং বা সাইক্লিং এগুলো করতে পারতো না এখানে। বল গেমস করতে পারতো না, বল খেলাইতে পারতো না। আর নো পিকিং দ্য প্লান্টস, আর তার সারাগুলো তুলতে পারতো না। কিপ আউট অফ ওয়াটার, এবং নিজেরা ওয়াটারও আছেন যে আমি নামি যাই কেমন ফাও ধুইলেই না, পানির গালার যাইতা না। হ্যাঁ, আর রেসপেক্ট আদার
পার্ক ভিজিটর যারা অন্য যারা ভিজিটার এবার তারা রেসপেক্ট করা লাগে। খুবই সুন্দর 6টা জিনিস এখানে লেখা আছে। আর পার্কটা মেনটেন্যান্স আগে আমি শব্দটা কইতাম পারছি না, এটা হইল কি দ্য রয়্যাল পার্কস। এটা একটা অর্গানাইজেশন, দ্য রয়্যাল পার্কসর আন্ডারে হইল গিয়া আপনার এটা। আর রয়্যাল পার্কস বলতে আপনারা বুঝা যে সরাসরি এটা মালিকানা হইল গিয়ে রাজা বা রানী, আগর রানী এখনকার রাজা তারা। তো তখন যখন এই সার্ভিসগুলা সরাসরি রাজা বা তাদের রয়্যাল পার্কসের আন্ডারে থাকে তখন এগুলো মেনটেন্যান্স ভালো থাকে। কারণ এই পার্ক আরেকটা বৈশিষ্ট্য হইল কি যে এটা রাত্রে 11টা বাদে বন্ধ হয়ে দেওয়া। এটা কিন্তু ছোটো পার্ক নয়, বিশাল বড়, লন্ডনের অন্যতম বৃহত্তম একটা পার্ক আর কি, যেটি অনেকগুলা প্রায় বড় বড়, এটা 6টা এন্ট্রেন্স আছে মেইন রোডগুলো লোকেশন, মেরিবন রোড থেকে নিয়ে এরপরে প্রিন্স আলবার্ট রোড থেকে নিয়ে ওদিক দিয়া অনেক দিয়ে মানে ঘুরলে আর কি। এবং 2টা সার্কেল আছে এখানে, একটা হইল আউটার সার্কেল এবং আরেকটা হইল ইনার সার্কেল। পাশাপাশি এর ভিতরেই কিন্তু লন্ডন জু আর খেলাধুলার মাঠ, এই যে বিশাল মাঠ আপনারা দূরেই দেখতে পারা, এই ধরনের অনেকগুলা মাঠ আছে, বিশাল বড়। তো যাই হোক আমরা এই দিক দিয়ে ঢুকছিলাম প্রথমে, তো আমি একটু ঢুকিয়ে যেহেতু আমরা মাঝখান থেকে শুরু করছিলাম আর এখানে দাঁড়াইয়েই শেষ করবো ইনশাল্লাহ। তো এই হইল গিয়ে আমি এই পার্কটা যেটা আমি আপনাদের দেখাইলাম। আপনারা যারা লন্ডন বা পার্শ্ববর্তী এলাকাতে থাকেন তারা এই পার্কও আইবা, আবার চেষ্টা করবা, এবং দূরেই থেকেও কখনো লন্ডন ভিজিটও আইলে দেখবা। আমরা গিয়ে শেষ করবো টাওয়ারের উপরে, তাইলে দেখতে পাবো টাওয়ারের ভিতরে গেলে ছোটোমোটো একটা টাওয়ার, সেখান থেকে পুরা পার্কের দৃশ্যটা কেমন লাগে লগে থাকবা। আর এই ফুলগুলো আমরা দেশে যখন কদম ফুল, তো কদম ফুলের মতোই দেখতে, যদিও এখানে আশেপাশে আরেকটা বড় রোজ গার্ডেন রয়ে গেছে গিয়া, সেখানে প্রায় 100-র উপরে বিভিন্ন ধরনের রোজ আছে, গোলাপ আছে। সম্ভবত ও কারণেই এখানে আর রকমারি ফুলের ব্যবস্থা তারা রাখছে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখো কা, আমি যখন এই টাওয়ারও যাওয়ার লাগে এদিকে উঠবো, প্রত্যেকটা সিঁড়ি খুব একটা উঁচা করিও নাই নিচা করি নাই, খুবই কমফোর্টেবল। প্রত্যেক 4টা সিঁড়ি বাদেও ওই লোকে আরও কিছু জায়গা আপনার আটার লাগে, যাতে একজন বয়স্ক বা অনেক সময় আছে না মানুষ বিভিন্নভাবে রোগাক্রান্ত থাকে, দুর্বল মানুষ থাকে, তারা যাতে ক্লান্ত না হয় আর কি, খুব সহজেও মানে আপনি উঠতে পারা। তো ওই লগি টাওয়ারের এখানকার পরিবেশও খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন। আমি টাওয়ারের ভিতরে প্রবেশ করি। ওই লগি আমরা যে এতক্ষণ পর্যন্ত এই পার্কের বিভিন্ন অংশগুলো আমরা দেখলাম, এবং এই মুহূর্তে আমি সবশেষে এই টাওয়ার পর্যন্ত আইলাম। ক্যামেরাটা এখানে রাখি দিব, রাখিয়া 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি যদি 360 না আমি 180 ডিগ্রিও দেখাইব, কারণ পিছন দেখাইবার প্রয়োজন নাই। এ দেখো, তো এখানে খাড়া হইলেও একটা চমৎকার একটা অনুভূতি, খুবই ভালো লাগে। আমি এই ক্যামেরা এখানে রাখিয়া, ক্যামেরা ঘুরে দিয়া এখানে শেষ করবো ইনশাল্লাহ। তো এটা হইল কি এই পার্কের বিশেষত্ব। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সমগ্র পার্কটা দেখাইছি, এবং সর্বশেষে আমি এই টাওয়ার পর্যন্ত আইছি। টাওয়ারের মাঝে খাওয়া হয়েছে, আমার পিছনে যেখান থেকে আমি শুরু করছিলাম সেই জায়গাটা যেমন আপনারা দেখতে পারা, অনুরূপভাবে পুরা প্রাকৃতিক একটা দৃশ্য, যে আপনারা যদি এখান থেকে 180 ডিগ্রি তো অবশ্যই দেখা যায়, পিছনে আরও 180 ডিগ্রি রয়ে গেছে গিয়া। তো খুবই সুন্দর পার্ক, আশা করি আপনাদের সকলের ভালো লাগছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই পরিবেশনা দেখছেন সকলের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা। আর সবশেষে আবারও কইয়া দেই যে এটা হইল কি লন্ডন শহরের একেবারে প্রাণকেন্দ্র রিজেন্স পার্ক, যেটা ওয়েস্টমিনিস্টার এবং ক্যামডেন 2টা বাড়ার, ওয়েস্টমিনিস্টার পুরোটাও পড়ছে, কিন্তু ক্যামডেনও এটা বর্ডার রয়ে গেছে কি, এবং অনেকগুলা স্টেশনের আশপাশে রয়ে গেছে কি আন্ডারগ্রাউন্ড স্টেশন, বাস সার্ভিস তো আর আছেই। তার মধ্যে সবচেয়ে নিকটতম আন্ডারগ্রাউন্ড স্টেশন এটা হলো রিজেন্স পার্ক স্টেশন, তারপর হইল কি বেকার স্ট্রিট, তারপরে ওয়ারেন স্ট্রিট আছে, তারপরে গ্রেট পোর্টল্যান্ড স্টেশন আছে, আর একটু দূরে গেলে সেন্ট জনস ওড আছে, ক্যামডেন আছে, মর্নিংটন ক্রিসেন্ট আছে, ইস্টন স্কোয়ার আছে, কিং ক্রস আছে, এবং ইস্টন
স্টেশন আছে। এই মোটামুটি 8-10টা স্টেশন সব দিক দিয়ে রয়ে গেছে গিয়া। সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আবারও পরবর্তী কোনো সুন্দর জায়গা থাকলে আপনাদের দেখাইমু। সেই পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি বিদায় নিলাম। আমি সারওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।